মানে না কোনো বাধা। তার কল্লোলিত স্রোতের কাছে পরাজিত হয় জগদ্দল পাথরও। তরুণ প্রাণকে যারা দাবিয়ে রাখতে চায় তারাই তলিয়ে যায় ইতিহাসের অন্ধকার কূপে। কোটা বিরোধী আন্দোলন এবং পরবর্তীতে সরকার পতনের মাধ্যমে এদেশের তরুণ শিক্ষার্থীরা আরও একবার প্রমাণ করেছে সেই অমোঘ সত্য। তারুণ্যের এই দুর্দমনীয় মিছিলে সামনে থেকে সকল ভয় এবং নির্যাতন উপেক্ষা করে নেতৃত্ব দিয়েছেন কয়েকজন অসম সাহসী শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটিতে থাকা এই তরুণরা সব বাধা উপেক্ষা করে ছিনিয়ে এনেছেন বিজয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে এরই মধ্যে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারে জায়গা পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর মাধ্যমে রীতিমতো বিশ্ব রেকর্ড গড়েছেন এই দুই উপদেষ্টা। বিশ্বের আর কোনো দেশে এত কম বয়সে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের কোনো রেকর্ড নেই। উইকিপিডিয়ার তথ্য অনুসারে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম দুজনের জন্মই ১৯৯৮ সালে, অর্থাৎ তাদের বয়স ২৬ বছরের আশপাশে। বাংলাদেশের ইতিহাসে এত কম বয়সে আর কেউ কোনো সরকারের উপদেষ্টা হতে পারেননি। শুধু তাই নয়, এভাবে ছাত্র প্রতিনিধি হিসেবে কারো অন্তর্বর্তীকালীন কিংবা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের নজিরও নেই। উইকিপিডিয়ার তথ্যমতে নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। জন্ম ঢাকায়, বাবা শিক্ষক, মা গৃহিণী। তার ছোট এক ভাই রয়েছে। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন নাহিদ। আর আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে। পিতা মোহাম্মদ বিল্লাল হোসেন, মাতা রোকসানা বেগম। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করা আসিফ মাহমুদ কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্টও ছিলেন। কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগে পড়েছেন। কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগে পড়ছেন। কার্যকর পদক্ষেপ নিতে হবে। নাহিদ ও আসিফ দুজনই গণতান্ত্রিক ছাত্রশক্তি নামের একটি ছাত্র সংগঠনের নেতা। নাহিদ সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আর আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক। আসিফ এর আগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের নেতৃত্বাধীন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। ১ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে আন্দোলন শুরু করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই আন্দোলনের অগ্রভাগে ছিলেন গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতারা। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক টিম গঠন করা হয় সেখানেও উল্লেখযোগ্য সংখ্যায় ছিলেন ছাত্রশক্তির নেতারা। এই আন্দোলনের ধারাবাহিকতায় সরকার পতনের পর গঠিত নতুন সরকারে জায়গা পেলেন ছাত্রশক্তির দুই নেতা। জোহরা চৌধুরী সেতু, ৭১।